আপনার নাম তো জান্নাতারা। জি। পিতার নাম আব্দুল ওয়াহেদ মিয়া। জি। গ্রাম হচ্ছে বড় বিলতা, ডাকঘর পোড়াবাড়ি, উপজেলা টাঙ্গাইল সদর, জেলা টাঙ্গাইল। বিষয়টা যেটা হচ্ছে, সম্প্রতি কিছুদিন আগে মৌলানা ভাসানী উচ্চ বিদ্যালয় হচ্ছে কালীহাতিতে, এখানে আপনি একটা আবেদন করছিলেন। জি। সেটা কি কোন পদের জন্য? প্রধান প্রধান শিক্ষকের জন্য। আচ্ছা, প্রধান শিক্ষক পদের জন্য আপনি ফোন করছেন, কিন্তু সেখানে কি আপনি পরীক্ষা দিয়েছিলেন কিনা? না, ইন্টারভিউ কাটতে পাইলে পরীক্ষা দিই। ইন্টারভিউ কার্ড পান? না। আচ্ছা। প্রতিষ্ঠান থাকুক, তাই না? এই জায়গাটা আপনার সবচেয়ে বেশি করাপ্টেড। আজকে হ্যাঁ। দেখেন বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতেছি যে কিছু প্রধান শিক্ষককে কিন্তু একদম পদত্যাগ করাইতেছে। পদত্যাগ করানো হচ্ছে। আসলে এটা কিন্তু একদিনে হয়নি। না, 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 ও একদিনের ঠিক আছে, একদিনে কিন্তু আলোচনায় হয় না, নাই। না, আমার একদিনের যেটা বক্তব্য সেটা হচ্ছে একদিনে হয় নাই। হ্যাঁ। নিশ্চয়ই কোনো না কোনো ইগো ছিল। রাজনৈতিক কারণ তো সেটা পরের বিষয়। পরের বিষয়। হ্যাঁ, হ্যাঁ, ইগো ছিল, হ্যাঁ, অবশ্যই ইগো ছিল। ইগো ইগো ছিল। ছাড়া এরকম হয় না। আমরা মানে হ্যাঁ, আলোচনা করি টিচাররা যে এরকম হঠাৎ করে এরকম করার তো কথা না। নিশ্চয়ই তার সাথে কোনো না একটা সেটাই। হ্যাঁ, এখন হ্যাঁ, ধরেন এই হ্যাঁ। ১০ তারিখে আপনি জানি নাই। না, যাই নাই। সেইখানে আপনার যাই নাই মানে আপনি ইন্টারভিউ কার্ডই পান নাই। কাহিনীর মাঝখানে অনেক খুশি। জি, জি। আপনি আমাকে একটু ঠিক আছে অনেক বললে। খুশি। আচ্ছা, জি। আমার হাসব্যান্ড হ্যাঁ, শিওর, ডেকে শিওর, নিয়েছি। শিওর। হ্যাঁ, কোনো উনি সমস্যা তো নেই। আবার ডিল হ্যাঁ, করতেছে। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। মানে কি যে একটা হজবরল কাহিনী হইল, সেই কি বৃষ্টি। ওই যেদিন লাস্ট ডেট, ওই দিন আমি দরখাস্ত আমার হাজবেন্ডের দিয়ে দেওয়ালাম, স্কুল থেকে ছুটি পাইলাম না, আর ছুটি পাইলে প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির আবহাওয়া মধ্যে ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ। আবহাওয়া ভালো ছিল না, বৃষ্টির মধ্যে উনি গিয়ে সে এতটুকু প্যান্ট উঠাইয়ে উঠে আমরা রাস্তা থেকে কিভাবে কি যে দরখাস্ত দিছে, বলছে যে আপনি আমারে বলছে যে তাহলে কি করেন আমি করার জন্য 3 জন আমি দিছি। আমার স্কুল হেডমাস্টারে বললাম যে স্যার এই অবস্থা, কয়েকটা যদি ভালো হয় যাইতে পারেন, যান। সামাদ আমার বন্ধু, সামাদের আচ্ছা, বললাম আচ্ছা। যে হ্যাঁ। তুমি কাগজপত্র দেও। ঠিক আছে, নেও। সামাদের কাগজপত্র নিয়ে এইভাবে দরখাস্ত করছি। করার পরে একবার ডেট দিল, একবার ডেট দিল যে অমুক তারিখে পরীক্ষা। আমার কিন্তু ইন্টারভিউ কার্ড দেয় না, খালি তারা মুখে বলে বলে যোগাযোগ করে আচ্ছা, আচ্ছা। যে অমুক তারিখে পরীক্ষা ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। ও সভাপতির কাছে আপনার ইন্টারভিউ কার্ড এমনি করে আবার কতদিন পরে আবার মুহূর্তে আবার আমার ছেলেও বিয়ে করেন ডিসেম্বর মাসে। আচ্ছা, আচ্ছা। ছেলে বিয়ে করলাম, ওই সময় একটু ব্যস্ত ছিলাম। তারপরে আবার হলো টাকা পয়সা লেনদেন তারা করছে, মানে বলছে যে এত টাকা দিয়ে ওখানে হলো ঘটনা হলো যে ওরা আমার আগে থেকে বলছে মৌলানা ভাসানীর ওই শিক্ষক আবার আমার কালবের সাথে জড়িত, তো কাল ক্রেডিট কভার করে আমি বলছিলাম যে আপনাদের ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাদের ওইখানে কোনো কিছু হলে হ্যাঁ। তখন ওই যে বাচ্চার ছাড় যে ছিল, বাচ্চার ছাড় হলো ওই কালিহাতি কালিহাতির দায়িত্বে ক্রেডিট ছিল। ইউনিয়নের চেয়ারম্যান ছিল। তো আমি আবার ওইখানে নির্বাচন যখন হলো, নির্বাচনে আমি ওখানে নির্বাচন কমিটির সভাপতি ছিলাম, দায়িত্ব পালন করছি। তখন হলো আমি বলছিলাম যে দেখেন আমার ওয়াইফ এরকম ভাবে দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে, টাঙ্গাইল সদরে তো খালি নাই, যদি কালীহাতি কাছাকাছি কোথাও ই হয় তাহলে একটু আমার একটু জানাইন। তখন ওরা আমার এই দিল, ঠিক আছে, যদি বাসের স্যারের স্কুল খালি হবে তো আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি অ্যাপ্লাই করলাম, বাসের স্যার সার্বক্ষণিক যোগাযোগ করছে। তো যখন আমি ইসে গেলাম মানে আবেদন করলাম, খুব বৃষ্টি, খুব বৃষ্টি, একেবারে কাপড় টাপড় ভিজে নিয়ে আমি গেলাম, তাই নিয়ে দিলাম। 5 তারিখ বোধহয় লাস্ট ডেট ছিল। লাস্ট ডেটে আমি গেছি, নিয়ে একেবারে কোনো দরখাস্ত করে নাই, একটা দরখাস্ত করছি। এখন আপনি আরো 2টা দরখাস্ত দেন আমার বলতেছে। আমি তৈরি করে আমি ফোন দিলাম যে তুমি আরো 2টা দরখাস্ত রেডি করো, আমি এই মানে ওই যে পোস্টাল অর্ডার আমি কিনতেছি, আরো 2টা দরখাস্ত রেডি করো। তো তৈরি করে স্যারদের ফোন দিয়ে আইনা বা স্যারদের বাসায় দিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দিলাম না, মানে পোস্টাল অর্ডার পাইলাম না। আমি বললাম যে পোস্টাল অর্ডার তো পাইলাম না, ক্যাশ টাকা দেন। তো আমি ক্যাশ টাকা গাইতে পরে দিছি। দেওয়ার পরে কয়েকদিন পরে সভাপতি আমার ফোন দিছে, ফোন দেখা কি কয় আপনার মানে আরে ফোন দিচ্ছে, ফোন দিলে পরে আপনি দরখাস্ত করলেন, আমি তো যোগাযোগ করলেন না। সে বললো যে যোগাযোগ করবো, ইন্টারভিউ কবে, আপনারা তো তারিখ তারিখ জানান, পরীক্ষা দিব। ও আবার আমরা বললো, আমি আবার তো যাই কালিহাতি, ধনবাড়ি, মধুপুর, আমি তো সমবায় চাকরি করি, সারা উপজেলাই ঘুরতে হয় না।
তো আমি সভাপতির অ্যাড্রেস বের করলাম, সভাপতি থাকে ওই বইটা দেখলাম টাঙ্গা নতুন বাস স্ট্যান্ড। তুমি আমার বললো যে দেখেন ভাই এরকম স্কুলের পজিশন ভালো না, এরকম একটা হাই স্কুল দিতে 30 লাখ টাকার দরকার, আমাদের টাকা পয়সা ছাড়া তো চাকরি 30 হবে লাখ না। টাকার দরকার এটা সে না 30 লাখ টাকা মানে লাগে লাগে। আচ্ছা আচ্ছা তো এখন এই স্কুল এখন আমি আপনি বাসের স্যারের পরিচিত, আপনি এত না দিলেন 15 লাখ দেন, আমি চাকরি নিতে পারলাম না। আর আমার ছেলের হলো ডিসেম্বর মাসে, তখন হলো ছেলের বিয়ের আয়োজন করতেছে। ছেলে তো জানেন, ছেলে হলো বুয়েটের টিচার লেকচারার, ছেলে বুয়েটের লেকচারার। এখন ওর বিয়ার সাথে আমার তো বিশাল আয়োজনটা তো আমার বিশাল। তা আমি বললাম যে ভাই এই মুহূর্তে আমার টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, যদি আপনাদের ডোনেশন কিছু দেওয়া লাগে স্কুলের তখন নিয়ম অনুসারে আমি দেবো। এই কথা বললাম, বললে পরে উনি আমার কিছু বললেন না, না বললে উনি আবার পরের সপ্তাহে আবার আরেকটা সার্কুলার দেওয়া করছে। ঠিক আছে বলে দেই, আমি হলাম মোহাম্মদ নাসিরুদ্দিন, আমি সাব এডিটর শিক্ষাবার্তা.com লিখি, আর পাশাপাশি আমি এডিটর ইন চিফ শিক্ষাবার্তা.com। এখন আসলে যে বিষয়টাতে আপনার কাছে আসা হয়েছে সেটা হলো যে সম্প্রতি ফেব্রুয়ারির 10 তারিখ, মৌলানা ভাসানী উচ্চ বিদ্যালয় কালীঘাটি, এই প্রতিষ্ঠানে একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল। সেই নিয়োগ পরীক্ষায় স্যার আপনি হলো ডিজির প্রতিনিধি ছিলেন। ওখানে প্রতিষ্ঠান প্রধান সহ বেশ কয়েকটি পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা ছিল। সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে যেটা, যেমন আমাকে আমার প্রধান সম্পাদক যে বিষয়ে, ঠিক আছে, মানে এই যেমন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়, তো প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপনারা কতজন ক্যান্ডিডেট আপনারা এই জায়গায় স্যার মনে আছে কিনা যে উপস্থিত পেয়েছিলেন কজন? আবেদন করছিলেন 9 জন, ঠিক আছে, মনে আছে? আচ্ছা, মানে যতটুকু আমার জানার মতে 9 জন ক্যান্ডিডেটের মধ্যে 3 জন ক্যান্ডিডেট প্রধান শিক্ষক পদে উপস্থিত ছিল। মানে এটা কথা আমি আমার জাস্ট একটু রিকল করে দেওয়ার জন্য যে আমার জানার মতে যেটুকু তথ্য আছে। আচ্ছা, এর মধ্যে আপনার 3 জন ক্যান্ডিডেটের 2 জন ক্যান্ডিডেট ছিল ভুয়া, যে 2 জন ছবি ইন্টারচেঞ্জ করে তারপরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা ছিল নিউ কমিটিতে, তারা এই দুঃসাধ্য কাজটা সাধন করছে। যারা ক্যান্ডিডেট হওয়ার কথা তারা ক্যান্ডিডেট ছিলই না ওই দিন, তাদেরকে কোনো ইন্টারভিউ কার্ডই দেওয়া হয় নাই। কিন্তু নিয়োগ পরীক্ষায় আপনারা যারা গভর্নমেন্ট প্রতিনিধি হয়ে আসলেন, তাহলে তো এটা বিষয়টা সম্পূর্ণ ওদের মধ্যে তো আপনি বস। কী কারণে? কারণ পদাধিকার বলে আপনি ডিসির প্রতিনিধি, আর সব বিষয়ে আপনার জানারও কথা ওইখানে গিয়ে, কারণ আপনি তো ডিসির প্রতিনিধি হয়ে গেছেন। এখন আমাদের এই বিষয়ে স্যার, মানে আমাদের কাছে সুনির্দিষ্ট একটু কিছু তথ্য প্রমাণ আছে, আমরা ওই বিষয়টাই একটু মানে এই করতেছি সরজমিনে গিয়ে, যে আপনি যখন ভোট প্রতিনিধি যিনি ছিলেন, উনি কে ছিলেন, কোন প্রতিষ্ঠানে ছিলেন ভোট, উনি কে ছিলেন? কালিহাতি মাধ্যমিক শিক্ষা অফিসার। তো আগের যখন তখন বদলি হয়ে গেছিল মোস্তফা সাহেব, প্রথম যখন সার্কুলার মানে প্রথম নিয়োগটা যখন হলো, তারপরে যতদূর শুনছি যে ছিলেন মহোদয় উনি কিন্তু চাকরি দিতে পারেন ডিসির প্রতিনিধি, কিন্তু ভোট প্রতিনিধি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা অফিসার। আচ্ছা, তাহলে আপনারা 3 জন ছিলেন। নিয়োগ কমিটিতে কয়জন ছিল স্যার? 5 সদস্য। এখন ওখানে জান্নাতারা নামে একজন ক্যান্ডিডেট, যার জেলা শিক্ষা অফিসারের কাছে যার করা হয়েছে, জান্নাতারা এবং আব্দুল সামাদ, এবং ওই ভদ্রলোক, ওনার নাম হলো হজরত আলী, যিনি এখন যাকে আপনারা মানে নির্বাচিত করে আসলেন আর কি, যার পেপারসগুলো শিক্ষা অফিসে জমা দিয়েছে অলরেডি, সেখানে ওইখানেই ওইটা অবস্থায় আছে, স্টপ অবস্থায় আছে। তো এখন আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে ওই পরীক্ষার্থী জান্নাতারা এবং যিনি আব্দুল সামাদ, তাদের বক্তব্য হচ্ছে আমরা তো পরীক্ষা দিতেই যাই নাই, আমরা আমাদের আশা ছিল, এবং তাদের আরেকটা বক্তব্য ছিল সভাপতি 30 লাখ টাকা চেয়েছিল, কিন্তু টাকা দিয়ে চাকরি আমরা নিতে পারি নাই। সর্বশেষ 30 লাখের থেকে কিছু কম বেশি করে হলেও 30 লাখ শেষে 20 লাখ শেষে 10 লাখ টাকা পর্যন্ত
যে দিয়ে আপাতত ঠিক আছে করুক প্রতিষ্ঠানের এইসব বিষয়ে নিয়ে যাই নাই। আর আমাদেরকে এইরকম করে ইনফর্ম করা হয়নি। নাজিমুদ্দিনের বক্তব্য হচ্ছে যে আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমাকে কোনো কার্ড ইস্যু করা হয়নি। আর যিনি আব্দুল সামাদ এবং জান্নাতারা যাদের পেপারস ওখানে জমা দেওয়া হয়েছে তাদের বক্তব্য হচ্ছে আমাদের কোনো খবরও দেওয়া হয়নি আমাদেরকে, এবং আমাদেরকে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়নি। তাহলে আমরা কীভাবে অংশগ্রহণ করি? তারা পরীক্ষাও দেয় না, তারা পরীক্ষাও ঠিক আছে দেয় নাই। তাহলে তারা পরীক্ষা দেয় নাই। এবং ওই দিন আমরা রিলায়েবল সোর্স কর্তৃক যেটা স্যার জানতে পারছি সেটা হলো যে জান্নাতারার জায়গায় আরেকজন ভদ্র মহিলাকে ছবি ইন্টারচেঞ্জ করে তারপর পরীক্ষাটা মানে ক্যান্ডিডেট আপনাদের ঠিক আছে উপস্থিত করা হয়। এখন স্যার এই বিষয়ে আপনার বক্তব্যটা ঠিক আছে? এটা তো আমাদের নজরে আসেও নাই বা আর আসারও তো ঠিক আছে কথা, কারণ আপনি গেছেন একদিনের জন্য। না এটা তো হ্যাঁ, কে আছে কে ওটা তো জানার কথা না। বিষয়টা জানতে হইলে তারা ওই স্কুলে যে ভারপ্রাপ্ত হ্যাঁ, অথবা আরো আর যারা ইন্টারনাল যারা আছে সভাপতি বা এরাই তো জানার কথা। হ্যাঁ জানবে, কারণ সভাপতি এবং ভারপ্রাপ্ত যিনি ছিলেন ওনারাই তো জানার কথা। ওনারাই জানবেন, ওনারাই আমাদের নজরে এখন স্যার এই হচ্ছে যে এই ধরনের একটা বড় ধরনের যে জালিয়াতি না না যে 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 চিট করা হয়েছে, এবং সেটা হচ্ছে শুধু শিক্ষা ব্যবস্থার এই ক্ষেত্রে ঠিক হলো না, সেটা জাতির সাথেও কিন্তু একটা বড় বেইমানি হচ্ছে। আপনি ডিজির প্রতিনিধি হিসেবে স্যার আপনার বক্তব্য ঢুকুন তুলে দিতে আমাদেরকে ঠিক বলেন যে এই ব্যাপারে আপনি কি বলবেন? কারণ আপনার এই বিষয়টা ডিজি মহোদয় সেও তো ঠিক আছে টুডে অর টুমোরো আমরা তো তার পর্যন্ত ঠিক আছে চেষ্টা করবো, তারও তো একটা বক্তব্য আমরা শুনবো, যেহেতু আপনি ডিজির প্রতিনিধি। শুনে এখানে আসলে ব্যাপারটা কি, এরা তো এখানে বন্ধ হয়ে যায়। ওখানে তো সভাপতি সাহেব যে স্কুলে ভারপ্রাপ্ত সে উপজেলা শিক্ষা অফিসার এরা মানে লোকালি যারা লোকাল এবং ম্যানেজিং কমিটিতে 5 জন লোক থাকে, এরাই যা বলতে পারবে সব কিছু। স্যার তো যাই না এখান থেকে যায় যে প্রক্সি দিয়ে আসা বলে না, সেটাই। এখন স্যার আপনি এই নিয়োগ যদি এরকম বিষয় ঘটে থাকে তাহলে স্যার আপনার বক্তব্য কি বলবেন? এখন ওখানে তো ধরেন যে আমি একা ছিলাম না, তাহলে যে যাতে মানে স্বচ্ছতার ভিত্তিতে করা যায়, এই জন্য যেমন আরেকটাই করছেন ডিসি মহোদয়ের প্রতিনিধিকেও কিন্তু এখন করা হচ্ছে, যাতে মানে সর্বোচ্চ পর্যায়ে মানে স্বচ্ছতা স্বচ্ছতা নিশ্চিত হয়। এখন আপনি স্যারের সাথে এই ব্যাপারটা শেয়ার না করে না এক মিনিট ভাইজান, আমি একটু বলি। কারণ হচ্ছে আমি তো তাকে ভায়োলেট করতে পারি না, কারণ সে ডিজির প্রতিনিধি। তার স্বাক্ষরে সে যদি স্যার যদি ওখানে কোনো রকমের ই হয় যে আমি স্বাক্ষর দিব না বা এখানে তাহলে সেই ক্ষেত্রে কারো সাধ্য নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমরা সবারই স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তারপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় তার বক্তব্য, সভাপতি এবং যারা ক্যান্ডিডেট আমরা সকল ক্যান্ডিডেটেরই বক্তব্যগুলো ঠিক আছে সাজাচ্ছি, বুঝতে দিচ্ছি। তারপর লাস্ট আমরা যাদের প্রতিনিধি যেমন ডিসির প্রতিনিধি, ডিসি স্যার প্রতিনিধি যাকে দিয়েছিলেন মহোদয়, আমরা তার বক্তব্য ঠিক বলি স্যার এই ব্যবস্থা জানে সেটা তো কর্তৃপক্ষ নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তাহলে এইটাই তো স্যার এইটা কাউন্টার দেওয়া যায় না, তো সরকার ডিসির প্রতিনিধি হ্যাঁ না এটা কিন্তু না হতে পারে তাই না, এইটা কাউন্টার দেওয়ার জন্য এটা করলো। এখন আপনি বলতেছেন যে ওই যে 3 জনকে দেখানো হয়েছে, ওই 3 জনের 2 জন পরীক্ষায় তারা ছিল না। আচ্ছা, তাহলে এইটা তো আর আমাদের জানার কথা না, সেটাই তার কথা না, মানে ওইভাবে আমাদের আসে নাই আর কি, নজরে আসে নাই যায় এটা। কারণ তাদের শনাক্ত করার জন্য মানে ওই যে প্রতিষ্ঠান প্রধান আছে তারাই তো দেখবে, দেখে করবে, তাই না? এখানে সেইখানে যদি মানে ভুল তথ্য যদি আমাদেরকে ভুল ইনফরমেশন দেয় তাহলে তো আমাদের আসলে কিছু করার থাকে না। যাই হোক, এখন যদি এটাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই নিশ্চিতভাবে এটা আপনার একটা অনিয়ম হয়েছে।
এই ধরনের এরকম তো হওয়ার জায়গা কথা না। থাকে যে দুই ধরনের আইনের প্রক্সি দিয়ে তারাই দিচ্ছে। এখন জেনুইন ক্যান্ডিডেট যদি না থেকে থাকে অন্য ধরকে আইনে যদি মানে এটা তো সম্পূর্ণ একটা ঠিক আছে, হ্যাঁ, এটা- দণ্ডনীয় ঠিক আছে অপরাধ। হ্যাঁ এটি অবশ্যই ক্যান্ডিডেট নাই, সেই ক্যান্ডিডেটের জায়গায় আরেকজন এসে ইন্টারসেন্স পরীক্ষা দেয়, এটা তো এটা ওই হেডমাস্টারকে ধরলে বলে আপনার মূল চাবিকাঠি পেয়ে যাবেন। ঠিক আছে, যে কে আপনারা তো দুর্বলতামূলক হচ্ছে স্যার বলেছে। আর এটা তো ওইভাবে যদি হয়েই থাকে তাহলে তো এটা টিকবে না। না সেটাই এটাই হওয়ার কথা না। এটা হলে, তবে আমাদেরই হলো যে আমরা ওইটা ওই সময় আমরা জানি না, এখনো জানি না, এই যে আপনি বললেন। না সেটাই কিন্তু ঠিক আছে, মানে আর আমাদের তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কোনটা মানে কি হলো এত আর ওরা তো মনে করে যে ওই এলাকার মধ্যে জানার বিষয় না, বা কি বা কারা কে শোনের মধ্যে কে আলের মধ্যে কে গুলের মধ্যে, এটা তো জানার বিষয় না আপনাদের। আর আপনি তো চিনবেন তো না, স্বাভাবিক না। না, সবাইকে তো চেনাটাও তাই না? তবে- তাছাড়া এখন বর্তমানে কিন্তু স্যার আমার আরেকটা, যদি কিছু মনে না করেন, আমার আরেকটা পার্সোনাল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারছি যে যিনি জান্নাতারা যার নাম দেওয়া হয়েছে তার প্রতিষ্ঠান আর আব্দুল সামাদ, এরা তো আপনার প্রতিষ্ঠানের আশেপাশে কি প্রতিষ্ঠানগুলো? হোসনারা উচ্চ বিদ্যালয়, এটা এটা কোথায়? এটা রোজদার হচ্ছে যে তুমি বুঝে গেল কারণ পূজা মানে লাগে। এদেরকে কি আপনি কোনোভাবে এদেরকে কি, হ্যাঁ, মানে আমরা এদের সাথে যখন কথা বললাম, হোসনিয়ারের বক্তব্য হচ্ছে যে স্যার তো বাই নেম আমাকে চেনে, হ্যাঁ, তাকে স্যারের সাথে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে ছিলাম। আপনি যার নাম বলতেছেন, হ্যাঁ। তারা সিনেমার স্যার মাথাতে পা মতো হয়েছে। না আমি সেটাই বলতেছি যে তাহলে আমার নামে, যে তাহলে না সেটা বলতে যে স্যার যখন ডিজির প্রতিনিধি হয়ে উঠে আমার ঈদ এলে, তাহলে আমার সব ঈদ দেখলে তো স্যার তো নিশ্চয়ই দেখছে যে কে আসছে বা কারা ক্যান্ডিডেট। বাইবা বোর্ডেও কিন্তু একটা হয় যে আপনি বর্তমানে কোথায় আছেন, কারণ আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার না না, সেটা এখন জান্নাতের নাম দিয়ে উনি যদি থেকে থাকেন হ্যাঁ। তাহলে তো উনি তো মনে ছিলেন না। না উনি ছিলেন না, না। উনি ছিলেন না, বললো যে না, স্যার তো আমাকে চিনে, স্যার নিজেও বলতে পারবে যে আমি ঠিক আছে। সেটাই স্যার চিনে না এমন কোনো জায়গা হবে না, স্যারের চিনে নেবেন কোনোটাই হবে না না। সেটাই বলবো, বললো যে আমি স্যারের সাথে বিভিন্ন প্রোগ্রামে মানে স্যারের পরীক্ষা টরীক্ষা আপনার বিভিন্ন সময়। স্যারের বড় বৈশিষ্ট্য হলো স্যারের কোনো প্রোগ্রাম করেন না, নোংরা কাজ করেন না, যে যেটার জন্যই হয়। এই যে ডিসি আমি কেন আসছি এই বিষয়ে ঠিক আছে, আপনি আর কিছু আজ করছেন কি কারণে আসছেন? যে মৌলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের যে নিয়োগটা, এই নিয়োগের বিষয়ে আপনার কেমনি কি অবস্থা চলছে? মানে আপনার কাছ থেকে ঠিক আছে। আমি তো জয়েন করার পরে 3টা নিয়োগ দিছি, এখানে কোনো আগের বার যে নিয়োগ দেওয়া হইলো ওইখানে যে আপনার মানে আপনাদের সার্কুলারে তখন চেয়ারম্যান সাহেবের একটা ক্যান্ডিডেট ছিল মুমিন, আর মানে অভিষেকের যেটা, ওই সময় তো শরীফ সিদ্দিকী নামে মেবি একটা ছেলে নির্বাচিত হয়েছিল 3 জনের মধ্যে। মানে ওই সময় তাহলে ওই নিয়োগটা তারা নির্বাচিত করেও দিয়ে গেছিল যতদূর ওই সময় নির্বাচিত করে নিয়োগটা স্থগিত, ঠিক আছে, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষাতে সেই ফার্স্ট হয়েছিল। ওটা পরে ওইখানে সেই বাতিল করছে, ওই দিনই বাতিল করছে, ঘোষণা দিচ্ছে বাতিল। ওই দিনই বাতিল ঘোষণা করছে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন সেটা হলো যে আপনাদের যে নিয়োগটা হইলো এই নিয়োগের ক্যান্ডিডেট কজন ছিল? মূল কিন্তু কনফার্ম ছিল তা জানি না, কিন্তু 9 জন তিন- আবেদন করছিল, 9 জন এরকম শুনছি। যাই হোক, 9টা আবেদন 3-4 জন পরীক্ষা দিছিল, আপনার দিন উপস্থিত ছিল কজন? 3 জন। 3 জন, তার মধ্যে একজন হইল কি জানি জান্নাতারা, আব্দুল সামাদ আর আপনি। এখন আপনার একটা কথা আসছে, এটা আবার আপনি অন্যভাবে ঠিক আছে, আপনি তো ক্যান্ডিডেট, যে ওইখানে যারা জান্নাতারা তারা ছিল না, জান্নাতারা বা আব্দুল সামাদ ছিল না, তারা মানে ছবি ইন্টারচেঞ্জ করে আপনার নিয়োগ পরীক্ষাটা শেষ করা হয়েছে। এই ব্যাপারে এই ব্যাপারে আপনি ওই কর্তৃপক্ষের সাথে না অবশ্যই, কারণ এটা তো আপনার ক্যান্ডিডেট হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে তো আপনার ওটা আমি তো জানি না এই না বিষয়ে। না না, ওইটাই তো শেষ প্রশ্ন, এই বিষয়ে বলতে হবে। যে আমি ক্যান্ডিডেট, আমি পরীক্ষা দিতে গেছি,
হ্যাঁ, আমি ওই বিষয়ে জানি না। আমার কথা হচ্ছে যে বিল হয়েছে, এখন পর্যন্ত বিল হয় না তো, বিল জমা দিচ্ছে কাগজপত্র। না, মামলা মোকদ্দমা আছে তো, এই জন্য মামলা শেষ না হওয়া পর্যন্ত হবে না। এখন হজরত স্যার তো প্রধান শিক্ষক পদে আবেদন করছেন মৌলানা ভাসানী স্যার। পরীক্ষা ফেব্রুয়ারির 10 তারিখ মনে হয়, কিন্তু আপনিও ক্যান্ডিডেট ছিলেন, না আমি কোনো ক্যান্ডিডেট নেই, কিন্তু পরীক্ষা তো আপনি দিচ্ছেন, আমি দিই নাই কোনো, আমি তো জানি না এই বিষয়ে। কিন্তু আপনার আমার যোগ্যতাই হয় না, আমি পরীক্ষা দিলাম আপনি না। তো ওখানে গিয়েছিলেন, না আমি যাইও নাই পরীক্ষা, ওই প্রতিষ্ঠানে আমি যাইও না। জানেন আপনি। আচ্ছা, কিন্তু তাহলে হজরত সাহেব আপনার হলো একটু করে টিচার স্টাফদের সাথে পরিচয় করে দিল তার মিসেস হিসাবে, এটা একটা পরিচয় করে জানি, আমি যাক গেলে সব পরিচয় করে দিব। মানে আপনার বক্তব্য হচ্ছে যে আপনি ওখানে জানো নাই, কিন্তু ওখানে যে নিয়োগ হয়েছে এই ব্যাপারে তো আপনি কতটুকু জানেন? আমার হাজব্যান্ড নিয়োগ হয়েছে, এটা পরীক্ষা দিতে, আমি তো এটা জানবো, পরীক্ষা দিতে নিয়োগ হয়েছে। কিন্তু পরীক্ষার দিন আপনি জানেন না তো আপনার বক্তব্য ঠিক আছে, ক্লিয়ার যে আপনি ঠিক আছে, যদি ওখানে যারা আছে। এটা আমার আন্টি, আপনি না না, আমার তো আগে আমি তো আগে জানতে হবে, ঠিক আছে, বিষয়টা জানতে হবে। এই জন্যই মূলত কিন্তু আসছে যে আপনি ওখানে গিয়েছিলেন এবং ক্যান্ডিডেটের জান্নাতারা নামে একজন ক্যান্ডিডেট ছিল মনে হয়, তার এগেনস্টে ছবি ইন্টারচেঞ্জ করে আপনাকে দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে এরকম। আমি কিছু জানি না এটা। স্যার আপনার নাম তো আফজল হোসেন, পুরো নামটা কি স্যার আপনার? মোহাম্মদ আফজল হোসেন মোল্লা, আপনার প্রতিষ্ঠানের নামটা স্যার? মৌলানা ভাসানী উচ্চ বিদ্যালয়। ওখানে আপনি কি পদে আছেন? আমি এখন সহকারী শিক্ষক বিএসসি গণিত পদে আছি। আর ওখানে তো আপনি গত বেশ কিছুদিন যাবৎ ভারপ্রাপ্ত অ্যাক্টিং হেড স্যার হিসেবে ছিলেন জি, কিছুদিন। আপনার কি স্যার মনে আছে সর্বশেষ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন? আমি 2022 সালের সেপ্টেম্বরের 7 তারিখে আমাকে মানে রেজুলেশনের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে আমার পরীক্ষা মানে শেষ করে এরপর আমার প্রধান শিক্ষক যে আমরা নিয়েছি, প্রধান শিক্ষক উনি আমাদের জয়েন করছে হলো 24শে ফেব্রুয়ারি 2024 সাল। 24 ফেব্রুয়ারি 2024, মানে এর পূর্ব পর্যন্ত 2024 এর আগ পর্যন্ত আপনি দায়িত্বে ছিলেন। আমি দায়িত্ব ছিলাম। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনার দায়িত্বকালীন অবস্থায় আপনারা একটা সার্কুলার দিয়েছিলেন, জি, সেখানে বেশ কিছু পদ ছিল, তার মধ্যে আমাদের কাছে যে অভিযোগ আছে অফিস সহায়ক পদ এবং প্রধান শিক্ষক, জি, আপনারা তো একটা বড় সার্কুলার দিয়েছিলেন মনে জি, হয়। আচ্ছা, এই বিষয়ে আপনাদের কিছু প্রশ্ন আছে স্যার, যদি কিছু মনে না করেন। জি। প্রথমত হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় আপনাদের প্রধান শিক্ষক পদে তো যতদূর জানা আছে 9 জন ক্যান্ডিডেট ছিল, জি, হয়তো। 9 জন। আচ্ছা, এই নিয়োগ প্রক্রিয়াটা আপনারা নিলেন, কতজন উপস্থিত ছিল ওই 9 জনের মধ্যে? জি, আমরা প্রধান শিক্ষক আমরা মানে মানে 5টা পদে আবেদন circular পেয়েছে, হ্যাঁ। দিয়েছিলাম। আচ্ছা, 5টা পদে কি? 5টা পদে সার্কুলার দিয়েছিলাম আমরা। লাস্ট পর্যন্ত আবেদন পেয়েছিলাম প্রধান শিক্ষকের 9 জন, আচ্ছা প্রধান শিক্ষকের 9 জন, আর অন্যান্য পদে আপনার অফিস সহায়কেও এরকম 9 জন, আচ্ছা 9 বা 10 জন, আমার সম্ভবত মনে নেই এরকম। আচ্ছা, জি জি, আর অন্যান্য পদে আমরা মানে প্রায় 5 জন 6 জন এইভাবে মানে মানে আমরা সব জায়গাতে ক্যান্ডিডেট পেয়েছিলেন। পেয়েছিলাম। আমরা ফেব্রুয়ারির সম্ভবত আমার খেয়াল নাই 10 তারিখে বোধহয় একটা পরীক্ষা হয়েছে আমাদের। এই 10 তারিখের পরীক্ষায় তার আগেই আমরা এই মানে বাছাই কমিটি আমরা করছিলাম। আচ্ছা, বাছাই কমিটির মধ্যে আমাদের এটা কি স্যার আপনি মনে করেন যে ক্রাইটেরিয়া বিধি মোতাবেক আপনার বাছাই কমিটি গঠন করা জি, হয়েছিল? জি, আমরা কতজন সদস্য ছিল? জি, আমরা মাধ্যমিক শিক্ষা স্যারের সাথে কথা বলে, জি, মাধ্যমিক শিক্ষা স্যার ছিলেন, সভাপতি ছিল, আমি ছিলাম। আর আপনি তো সদস্য সচিব জি, ছিলেন। আমি সদস্য সচিব হিসেবে আচ্ছা, ছিলাম। ডিসি স্যারের প্রতিনিধি হিসেবে কে ছিলেন? ডিসি স্যারের প্রতিনিধি হিসেবে ছিল আমাদের এসিলেন্ট স্যার ছিলেন। বর্তমান এসিলেন্ট স্যার। আচ্ছা আচ্ছা, আর মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন? মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন। আচ্ছা, আর উনি কি বাছাই কমিটিতে আমাদের ছিল মাধ্যমিক শিক্ষা অফিসার, আচ্ছা, আচ্ছা।
সভাপতি সাহেব ছিলেন, আচ্ছা আচ্ছা আমি ছিলাম, আর আমাদের একজন ম্যানেজিং কমিটির সদস্য রফিক স্যার ছিলেন, আচ্ছা আচ্ছা আর একজন আমরা নিয়েছিলাম আমাদের ম্যানেজিং কমিটির সদস্য। আচ্ছা 9টা আবেদন আপনারা পেলেন, 9টার মধ্যে কি কোনোটা বাদ গিয়েছিল নাকি কয়টা যাচাই বাছাই? ওই দিন কি আপনারা 9টা আবেদন পেয়েছিলেন? জি, আমরা আসলে মানে স্যার যেদিন আমরা সার্কুলার আসলে দিয়েছিলাম বা আমাদের যেদিন লাস্ট ডেট গেছে, আমি তো আসলে যে কয়দিন দায়িত্বে ছিলাম হ্যাঁ তা আমাকে আসলে অনেকভাবে মানে এই ভোগান্তি আমাকে ভোগ করতে হয়েছে, আমাকে অনেকভাবে মানে চাপ প্রয়োগ করা হয়েছে। এইখানে সার্কুলারটাও খুব দ্রুত বেগে দেওয়ার জন্য আমাদের সভাপতি সাহেব মানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব যিনি উনি খুব জোর করছে, আচ্ছা আচ্ছা যার ধরুন আমাকে খুব দ্রুত গতিতে আমাকে এই সার্কুলারটা দেওয়ার লাগছে। আর এরপরে ওনারা এমন তড়িঘড়ি করছে কেন আমি বুঝলাম না। আর এরপরে আমাদের দেখা গেছে যে এই বাছাই কমিটি আমরা যখন করছি, তার আগে দেখা গেছে যে আমরা প্রধান শিক্ষক পদে প্রথম থেকে আমরা আটজন মানে ক্যান্ডিডেটের আমরা কাগজপত্র পেয়েছি। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনারা তো প্রথমে 8জন পেলেন, জি কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারছি আপনারা তালিকাভুক্ত করেছিলেন 9 জন। জি 9জন। পরবর্তী আমাদের সভাপতি সাহেব জি। উনি একটা অ্যাপ্লিকেশন হাতে উনি দিয়ে গেছে। হ্যাঁ, সভাপতি নিচে দিয়ে গেছে, জি কি নাম উনি ওনার? দিয়ে গেছে। ওই যে ক্যান্ডিডেটের নাম ছিল মোহাম্মদ হযরত আলী। আচ্ছা আচ্ছা, ওই আবেদনটা পরে আসছে? পরে আসছে, এটা কি আপনারা আমরা যাচাই বাছাই কমিটির আগে আসছে। আচ্ছা যাচাই বাছাই করার আগে আসছে? কমিটির আগে আসছে, আচ্ছা আচ্ছা, কিন্তু সময় উত্তীর্ণ হওয়ার পরে। সময় উত্তীর্ণ হওয়ার পরে। আচ্ছা তারপরে আপনারা যাচাই বাছাই করলেন? জি, আমরা যাচাই বাছাই কমিটি আমরা করে যাচাই বাছাই করছি। এরপরে পরীক্ষার তারিখ নির্ধারণ করলেন? জি, আমরা তারিখ ওই রেজুলেশনের মাধ্যমে আমরা ম্যানেজিং কমিটিকে নিয়ে একটা তারিখ আমরা নির্ধারণ করেছি। আচ্ছা, ওই দিন নিয়োগ কমিটিতে যারা ছিলেন, পরীক্ষাকালীন যারা উপস্থিত ছিলেন তারা কারা? নিয়োগ কমিটিতে আমাদের ডিসি প্রতিনিধি ছিলেন আমাদের এসিলেন্ট স্যার কালিয়াতি, আচ্ছা আর ডিজির প্রতিনিধি ছিলেন আমাদের সন্তোষ সন্তোষ উচ্চ বিদ্যালয়ের হ্যাঁ, ইসলামী তুফাজ্জল বিশ্ববিদ্যালয় বালিকা। স্যার। আচ্ছা আচ্ছা, আর মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন আমাদের মোস্তাফা কবির স্যার, আর আমি ছিলাম সদস্য সচিব হিসাবে, আর আমাদের সভাপতি সাহেব ছিলেন সরোয়ার আলম স্যার। এখানে স্যার যে বিষয়টা সেটা হলো ওই পরীক্ষার দিন প্রধান শিক্ষক পদে কয়জন উপস্থিত ছিল? প্রধান শিক্ষক উপস্থিত ছিল 3 জন। মানে ওই পদের জন্য 3 জন উপস্থিত জি, ছিল। 3 জন উপস্থিত তাদের নাম স্যার যদি কাইন্ডলি একটু মনে আছে কিনা নাম আপনার? একজনের নাম মোহাম্মদ হযরত আলী, আচ্ছা আচ্ছা, আরেকজনের নাম ছিল জান্নাতারা, জান্নাতারা। আরেকজনের নাম এম এ সামাদ। আচ্ছা, এই 3 জন মানে উপস্থিত উপস্থিত ছিল, ছিলেন। মানে পেপারস অনুসারে এই 3 জন জি, উপস্থিত ছিল। 3 জন আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা, আপনারা কি পরীক্ষাটা ফেয়ার হয়েছে? লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সবকিছু ফেয়ার হয়েছে মনে করেন? এমনি আমাদের প্রশ্ন আমরা যেভাবে করছি, আমরা 5 জনে মিলেই প্রশ্ন করেছি। আচ্ছা আচ্ছা, আবার এই প্রশ্ন নিয়ে আমরা এলাঙ্গা যাই, আমরা 5 জন যাই আমরা ফটোকপি করে নিয়ে আসছি। হ্যাঁ, আমরা প্রশ্ন আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু মূলত আসলেই পরীক্ষাও সঠিকভাবে হয়েছে, আমরা হয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে আমরা যে অবস্থার মধ্যে আমার হয়েছিল। স্যার এখানে আমাদের কাছে একটা অভিযোগ আসছে, সেটা হলো যে আপনাদের যে 3 জন ক্যান্ডিডেটের মধ্যে যাদেরকে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করালেন, পরীক্ষা নিলেন, তো 9 জনের মধ্যে উপস্থিত হলো 3 জন আপনার বক্তব্য হচ্ছে, তাই তো? জি, আচ্ছা, 3 জনের মধ্যে আপনারা জান্নাতারা এবং আব্দুস সামাদ আর হচ্ছে হযরত আলী, এরাই তো 3 জন। হ্যাঁ, 3 জন। আচ্ছা, আপনি কি জানেন স্পেশালি যে এই জান্নাতারা আপনাদের সদস্য সচিব ছিলেন, ওনাকে কি আপনি ব্যক্তিগতভাবে আগে চিনতেন? না, জান্নাতারা, না, আমি কখনো দেখিনি নাই। তারপরে হযরত আলী, আর আব্দুস না, সামাদ আমার এই 3 জনের মধ্যে কাউকে আমার মানে কোনো আচ্ছা, চিনেন না? মানে আচ্ছা, চিনেন। পরীক্ষার আগে আর দেখা হয় নাই। দেখা হয়নি। আচ্ছা, এখন এখানে আমাদের কাছে যেটা আছে যে তথ্য প্রমাণ আছে, জান্নাতারা এবং আব্দুস সামাদ এরা তো ওই নিয়োগ পরীক্ষার দিন উপস্থিতি ছিল না। সেই বিষয়ে স্যার আপনার বক্তব্য কি? আপনি কি বলবেন? আমার আসলে মানে আমরা দীর্ঘদিন যাবত এই শিক্ষা বার্তার পক্ষ থেকে এবং আমরা বিষয়টা নিয়ে বেশ কিছু অজানা তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এই ব্যাপারে সদস্য সচিব হিসেবে স্যার যদি আপনি মূল সত্য ঘটনাটা বলেন, যদি এর নেপথ্যে কোনো চাপ
কিংবা কোনো থাকে আপনার নির্ভয়ে আপনি ঠিক আছে বলতে পারেন যে বিষয়টা আসলে কিভাবে হলো আসলে, এটা? যে কথাটা আমি আগেই বললাম যে আমি যতদিন আসলে দায়িত্বে ছিলাম আমাকে নানানভাবে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে হাসমত আলী নেতা উনি আমাদের সভাপতি সাহেব নানানভাবে আমার চাপের মুখে রাখছে। এর আগে একটি ঘটনা নিয়ে মানে আমাকে নানানভাবে মানে ওনারা চাপ দিছে, এই নিয়োগটা নিয়েও চাপ দিছে। এই নিয়োগ সংক্রান্ত মানে কোনো আলাপ আলোচনা আমার সাথে মানে পরীক্ষার আগ পর্যন্ত কোনোদিন কোনো আলোচনা করে নাই যে আমরা কিভাবে মানে এই মানে উনি নিয়োগটা চাপ আমরা দেওয়ার নিব। অর্থ কি? ওনার কি সিলেক্টেড কোনো ক্যান্ডিডেট ছিল? হতে পারে, এরকম হতে পারে। এটা আমাদের ওই বিদ্যালয়ের স্যাররাও জানে যে আমার সাথে যে ওনাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই আচ্ছা, আচ্ছা। এই ব্যাপারে। পরীক্ষার আগ দিন পর্যন্ত মানে আমার সাথে মানে যদি ওনাদের সিলেক্টেড থাকে যে না আমাদের এরকম সিলেক্টেড আছে, তাহলে এই ব্যাপারে আমার সাথে কোনো এরকম আলোচনা হয় নাই। আর আমি এমন একটা চাপের মুখে ছিলাম ওনাদের যে পরীক্ষার সময় যেদিন পরীক্ষা শুরু হলো আমরা প্রশ্ন নিয়ে আসলাম, আমাকে অ্যাসিলেন্ট স্যারকে আর ও আরেকটা কথা বলে যাই যে আমরা 5 জন যে সদস্য ছিলাম এই 5 জনের মধ্যে আপনার চেয়ারম্যান সাহেব অর্থাৎ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি যদিও 5 জনের মধ্যে সদস্য না, যে বিধান অনুসারে কিন্তু তারপরে উনি সার্বক্ষণিকভাবে উনি ভিতরে ছিলেন। আচ্ছা, আচ্ছা। ভিতরে মানে ছিলেন। যে ফাউন্ডার হিসেবে জি, জি, তাকে আমরা আপনারা মানবিকতা ওনাকে দেখিয়ে রাখছি যে রাখছেন না, সুশৃঙ্খল ভাবে যাতে ঝামেলা কাজটা না হয়। ওনাকে এই জন্য আমরা ভিতরে রাখছি। আচ্ছা। কিন্তু দেখা গেছে পরীক্ষা যখন চলাকালীন আমাকে এমন একটা মানে অবস্থায় রাখা হয়েছে যে যে আমাকে অফিস রুমে রেখে আমাকে বলতেছে যে আপনি এখানেই থাকেন, এসিলেন্ট স্যারের সাথে আপনি কথা বলেন, তো আমরা পরীক্ষাটা নিয়ে আসি। তো এইভাবে দেখা যায় যে মাধ্যমিক শিক্ষক স্যার আর আমাদের ডিজির যে প্রতিনিধি ওনারা 2 জন, সভাপতি 3 জন নিয়ে ওনারা পরীক্ষা কাজ সম্পন্ন করছে। সম্পন্ন করার পরে এরপরে খাতাগুলা যখন অফিস রুমে গেছে মানে এর মধ্যে আমাকে আর বা কাউকে আর বাইরে হইতে দেয় না, রুমে থেকে বের হতে না, দেন না, না? না। যে আমাদের আগে ডিরেকশন ছিল যে এইখান থেকে যেন কেউ যেন মানে কোনো রুমের থেকে যেন না বাইরন হয়, আচ্ছা, আচ্ছা। এইভাবে একটা ডিরেকশন দেওয়া ছিল। এই জন্য আমরা আর ওই রুম কিন্তু থেকে আর বের হতে পারি নাই, আচ্ছা, আচ্ছা। আমরা ওই রুমেই ছিলাম। পরে ওনারা যখন 3 জনের পরীক্ষা নিয়ে যখন অফিস রুমে আসছে, আনার পরে ওই খাতার যে মূল্যায়নটা আমাদের ওই ডিজির যে প্রতিনিধি, ডিজির প্রতিনিধি তুবাজ্জল স্যার আর আমাদের মাধ্যমিক শিক্ষক স্যার ওনারা 2 জনেই খাতাটা মূল্যায়ন করছে। কিন্তু স্যার আমার প্রশ্ন ছিল যে এই জান্নাতারা এবং আব্দুস সামাদ, আমাদের কাছে যেটা সুনির্দিষ্ট প্রমাণ আছে যে জান্নাতারা এবং আব্দুস সামাদ ওনারা ওই পরীক্ষায় অংশগ্রহণই করে নাই। তাদের বক্তব্য হচ্ছে আমরা তো ইন্টারভিউ কার্ডই পাই নাই, আমরা ঠিক আছে কীভাবে ঠিক আছে যাবো, তাদের ফুটেজ আমাদের কাছে আছে। তো এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন? এখন এটার ব্যাপারে আমি তো মানে আমাকে আসলে তো বুঝলাম না আমি আমার এটা যে আমাকে কেন ওইখানে অফিস রুমে আটকে রাখা হইলো, কেন আমাকে বেরোতে দিল না, যে যার কারণে আমি এইখানে আসলে ওনারা যে 3 জন যে পরীক্ষা নিছে ওনারা সত্যায়ন করছে কিনা বা আজ যেহেতু কারোর সাথে কোনো নাই আমাদের যে কে আসলে মূল ক্যান্ডিডেট। আচ্ছা, আচ্ছা। তার ফাইলপত্রতে দেখতে হবে। আমরা ওইভাবে তো আমরা করিনি, আমরা যে আসছে জান্নাতারা হিসাবে ওনাকে হয়তো পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমাকে যে আটকাই রাখা হয়েছে। পরে আমি এই পরীক্ষা যখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে ফলাফল ঘোষণা করা হয়ে গেছে, এরপরে আমি ওই টিচারদের বা অন্যান্য যারা এলাকার তাদের কাছে শুনলাম যে না আসলে ওনারা এই না মূল ক্যান্ডিডেট। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে স্যার, সেটা হলো যে আপনাদের যখন মৌখিক পরীক্ষা হয় তখন আব্দুস সামাদ নামে যাকে সাজানো হয়েছে, সামাদ সেজে যিনি আসছিল, আসলে আমরা সাংবাদিকরা যেটা বলবো গণমাধ্যম কর্মী হিসেবে যে ডুপ্লিকেট সামাদ যিনি, ওনার কাছে তো কোনো ফাইলপত্র ছিল না। জি, ওনার ভাইভাতে মনে আসছে, মনে পড়তেছে যে যখন আমরা ভাইবা নিলাম, ভাইবা বোর্ডে যখন আসলো 3 জনের মধ্যে 1জন এলাও হলো না, জান্নাতারা এলাও হলো না, বাকি 2 জন মানে পরীক্ষায় মানে কাম্য সংখ্যক নম্বর পাওয়ার কারণে তারা ভাইবা বোর্ডে আসলো। একজন হলো মোহাম্মদ হজরত আলী স্যার, আরেকজন MS সামাদ স্যার, এই 2 জন। এখন এই 2 জন আসার পরে প্রথম জন যখন আসলো মোহাম্মদ হজরত আলী স্যার, উনি ইন্টারভিউ দেওয়ার পরে আমার মনে পড়ে যে এরকম 2য় জন যখন আসলো তখন উনি খালি হাতে আসছে। আসার পরে যখন ভাইবা উঠে জিজ্ঞাসা করলো কী ব্যাপার আপনি এই প্রধান হেডপোস্টে আপনি করতে আসছেন, ইন্টারভিউ দিতে আসছেন,
আপনার নাই, ফাইল নাই, ঘটনা কি? তখন উনি উত্তর দিল যে না, আমি আসলে তো ঢাকা থেকে আসছি, আমি ফাইলটা রেখে আসছি। এই উত্তর দিয়ে উনি বেরিয়ে পড়ছে। আচ্ছা, তাহলে আপনার বলতে চাচ্ছেন যে ওনার কাছে কোনো কাগজপত্র ছিল না না না, ওনার কাছে কোনো কাগজ ডকুমেন্ট ছিল না। আচ্ছা, আমাদের আরেক বেরিয়ে পড়ছে। বাইরনের পর আমরা চা স্টলে যখন বসছি, তো বসার পরে সে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে উনি এমন একটা কথা বলতেছে, হয়তো যে কারণটা, হয়তো একটু কারণটা না বললে হয়তো বুঝবেন না, যে সে কারণটা হলো যে অফিস সহায়ক পদে আমাদের 9 জন সম্ভবত ক্যান্ডিডেট ছিলেন। 9 জনের মধ্যে 4 জন রিটেন পরীক্ষায় মানে উত্তীর্ণ হয়েছিল। 4 জনের মধ্যে শরীফ সিদ্দিকী নামে একটা ছেলে ছিল। এই ছেলেটা সে রিটেনে ফার্স্ট হয়েছিল, রিটেন পরীক্ষায়, আর ভাইভাতেও ফার্স্ট হয়েছিল। এমনকি সে ডিগ্রি পাস দাঁড়িয়েছিল, মানে যোগ্যতার বলে সব ঠিক ছিল। মানে আপনারা তাকে জি, আমরা সবাই মোটামুটি একটা সিলেক্ট করছিলাম যে না, এই ছেলেটাকে নেওয়া যায়। মানে প্রথম হয়ে গেল, লিখিত কি সেই ছেলে ফার্স্ট হয়েছিল? জি, সেই ছেলে ফার্স্ট হয়েছিল। ভাইভাতেও কি সেই 4 জনের মধ্যে? 4 জনের মধ্যে ভাইভাতেও ফার্স্ট হয়েছে, রিটেনও ফার্স্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ। আর বাকি আপনার সার্টিফিকেটেও সে ভালো। আচ্ছা, এই 4 জনের মধ্যে থেকে কিন্তু উপস্থিত 4 জনের মধ্যে উপস্থিত মানে- আরো বেশি ছিল। আচ্ছা, উপস্থিত 4 জন ভাইবা পর্যন্ত মানে ঠিক আর কি। আচ্ছা, এখন এই 4 জনের মধ্যে দেখা গেল যে যখন ওই শরীফ সিদ্দিকী যখন উনি ফার্স্ট হইল, জি, তখন এই চেয়ারম্যান সাহেব এটা এই মানে সে বললো যে না, এটাকে নেওয়া যাবে না। আচ্ছা, তখন সবাই বললো কেন নেওয়া যাবে না? বলে তার একজন মনোনীত ক্যান্ডিডেট আছে। আচ্ছা, হ্যাঁ, তো মনোনীত ক্যান্ডিডেট থাকার কারণে বললো যে না, এখানে ওনাকে নেওয়া যাবে না, কোনোভাবে নেওয়া যাবে না। এটা নিয়েও আপনার অনেক সময় পার হয়ে গেছে। আপনার ভাইবা শেষ হয়েছে প্রায় 5টার দিকে। এই ঘটনাকে নিয়ে প্রায় রাত্রি করা হয়েছে আমাদের রেজাল্ট দিতে। সবাই মানে ওই ক্যান্ডিডেটের নাম কি? জি, ওই ওই ছেলেটার নাম ছিল মমিন হোসেন। আচ্ছা, উনি কততম হয়েছিল? উনি 4র্থতম হয়েছিল। ও, তার 4 মানে- জনের মধ্যে 4র্থ হয়েছিল। মানে শরীফ সিদ্দিকী প্রথম হয়েছে, প্রথম হয়েছিল, তারপরে উনি হচ্ছে চতুর্থ, মানে হয়েছিল। যাকে নিতে চাচ্ছে উনি চতুর্থ হয়েছে। কিন্তু ওনাকে নিতেই হবে, মানে আচ্ছা, চেয়ারম্যান সাহেবের কথা, ওনাকে নিতেই হবে। আচ্ছা, না নিলে এখানে পরীক্ষা হবে না, নানান কিছু বইলা ওইখানেই করছে। পরে তারপরে ওই সবাই চাষটা- বৈশাখ সিদ্ধান্ত নিয়েছে যে একটা উপায় আছে, সেটা পরীক্ষা আপনি স্থগিত করে দেওয়া। আচ্ছা, তো তখন সাধারণত সম্মিলিতভাবে 5 জনে মিলে আমরা পরে পরীক্ষাটা আমরা স্থগিত করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে সর্বশেষ এখন এই পরিস্থিতি নিয়ে তার মানে আপনাদের সব নিয়োগ হয়ে গেছে। জি জি, পরবর্তীতে ওই অফিস সহায়ক পদে কি আপনারা পুনরায় আবার পরবর্তীতে যখন উনি দায়িত্ব পাইলেন, দায়িত্ব পাওয়ার পরে মানে আবার এই নতুন প্রধান করে- শিক্ষক দায়িত্ব জি, জি, পেলেন, এই আচ্ছা। প্রধান শিক্ষক যখন দায়িত্ব পাওয়ার পরে আবার নতুন করে সার্কুলার দিয়েছে। সার্কুলার দেওয়ার পরে এরপরে একদিন আমরা বন্ধের মধ্যে, অর্থাৎ স্কুল বন্ধ, হঠাৎ করে আমরা এই টিচাররাও মানে জানি না আচ্ছা, যে পরীক্ষার ডেট কবে। আচ্ছা, হঠাৎ করে স্কুলে আসছি, পরীক্ষা বন্ধের পরে শুনি যে এরকম গত শুক্রবারে পরীক্ষা হয়েছে। পরীক্ষার পরে এই 3 জনকে নিয়োগ দেওয়া নিয়ে নিয়েছি। তার মানে হচ্ছে আমার আরেকটা স্যার প্রশ্ন, যে যদি আমরা প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের নিয়োগেই যদি প্রশ্নবিদ্ধ থেকে থাকে, যে সেইখানে 3 জন ক্যান্ডিডেটের মধ্যে 2 জন ক্যান্ডিডেটই ভুয়া, তাহলে তার নিয়োগই তো প্রশ্নবিদ্ধ। সেই অবস্থায় সে এসে তাহলে আবার নতুন করে সার্কুলার দিচ্ছে। আবার নতুন করে সার্কুলার দিয়েছে। এমনকি ওই ওনারা মিলে আবার একটা পরীক্ষার মাধ্যমে ওনারা পরীক্ষা সম্পন্ন করেছে। এই বিষয় নিয়ে কি এখন আপনারা টিচাররা যারা আপনারা আছেন, আপনারা কি কোনো প্রেশারের মধ্যে আছেন, কোনো চাপের মধ্যে আছেন? আমরা তো এমনি আছি, সবসময় একটা প্রেশারের মধ্যেই থাকি। আমরা তো আমাদের আতঙ্ক নিয়ে আমাদের স্কুলে যাইতে হয়। আপনার বাসা থেকে স্কুলের কত দূরত্ব, কত কিলো দূরত্ব? 12 কিলো। 12 কিলো। মানে এখন স্বাভাবিকভাবে আপনি স্কুলে যাচ্ছেন? যে আমি যাই, তারপরে আমার মনে অনেক মানে ভয় নিয়ে আমার স্কুলে যাইতে হয়, কখন কি হয়ে যায়। যে কখন কি হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।